হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা থাকছে এই যে আমাদের বাঙালিদের যে পয়লা বৈশাখ আসতে চলেছে মানে আজ থেকে যে পয়লা বৈশাখ পড়লো, তো এই বৈশাখ মাস এই নতুন একটা বাঙালিদের জন্য নতুন একটা বছর। তো এই বছরটা কি এফেক্ট ফেলবে বা কি আসতে চলেছে, কি হতে চলেছে, কেমন হতে চলেছে, তো এটা যতটা কাট দিয়ে দেখা সম্ভব, যতটা ডিপলি দেখা সম্ভব ততটা দেখব। আর আমি তো এখন ইদানিং প্রচুর ডিপলি রিডিং করছি, ওকে, প্রচুর ডিপেস্ট রিডিং করছি। যে ডিপেস্ট রিডিংগুলো খুব কম রিডাররা করে থাকেন এবং মাঝে মধ্যে করে থাকেন, আমি কিন্তু প্রায় টাইমই এখানে ডিপলি রিডিংটা করছি। যে ডিপ রিডিংটা করছি সেটা খুব কমজন করে। আমি তো খুব একটা দেখিনি কাউকে করতে। অবশ্যই জেনারেল, কালেকটিভ অ্যান্ড এটা জেনারেল সেহেতু যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা ওনার জন্য এখানে ছেড়ে যাবেন। এটা পার্সোনাল রিডিং নয় যে আপনারটাই 100% মিলে যাবে, এটা জেনারেল রিডিং, যতটা মিলবে ততটাই নেবেন, ওকে। যতটা এনার্জি ক্যাচ করতে পারবে ততটা নেবেন। অবশ্যই সাফল করার সময় আপনার পার্টনারের নাম মনে মনে করবেন এবং ভিজুয়ালাইজেশন যদি করতে পারেন, মানে মনে করতে পারেন ভালো মুহূর্তগুলো, সেগুলোও মনে করার চেষ্টা করবেন, ওকে। কোনো জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং, ওকে। লাস্ট সাফল পয়লা বৈশাখ কে আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইট অফ ফায়ার অ্যাওয়েকেনিং মানে হচ্ছে এটা কি যেন বলে, হ্যাঙ্গিং ম্যান। রিলিজ মানে হচ্ছে ডেথ, অ্যান্ড এখানে 6 অফ আর্থ, পেজ অফ ওয়াটার, বটম অফ দ্য রেখে আছে স্টার। ভিডিও পাঠিয়ে যাচ্ছে। Thank you so much. The sun, Knight of Earth, 5 of Fire, 7 of Fire, 6 of Fire. Oh my God, এত ফায়ার এনার্জি। বটম অফ দ্য রেখে আছে ইগো, 7 of Cups, ওকে। এটা তোমার কাজে লাগতে পারে। দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে পজে চলে গেছেন, ওকে। মানে কি, মানে এই মুহূর্তে আপনি কিছু এন্ড করতে চাইছেন কিংবা এন্ড হয়েছে। আপনার কতজনের সঙ্গে মিলছে একটু জানাবেন, কমেন্ট করবেন। আমি এটা দেখতে পাচ্ছি কিছু জন কিন্তু স্টাক ফিল করছেন এবং কিছু জনের ট্রান্সফরমেশন ঘটছে। কিছু জন এখানে ফ্রিডম চান, যে আপনি রিলিজ চান। আপনার পার্টনারের থেকে আপনি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছেন এবং সেই দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। আপনি একটা কনফিডেন্সের সাথে কিছু একটা করতে চাইছেন, ওকে। বাট এখানে কোথাও না কোথাও আপনি যতবারই কোনো কিছু কাজ করতে যান না কেন বারে বারে ধাক্কা পান। বাট এই শুভ দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, এই শুভ দিনে আপনি ততটাই আপনার পার্টনারকে এফোর্ট দেবেন এবার থেকে, এই শুভ দিন থেকে শুরু করে এই ততটাই এফোর্ট দেবেন যতটা এফোর্ট আপনার পার্টনার দেবে। এতদিন আপনি একা দিয়েছেন, আপনার দিক থেকে সম্পূর্ণ একা দিয়েছেন, এবার আপনি ব্যালেন্স করতে আর পারছেন না। আপনি দেখছেন দু নৌকায় পা দিয়ে চলা সম্ভব নয়, তো আপনি এবার একটা ডিসিশন নিতে চান, ওকে। আপনি আপনার পার্টনারের সাথে
একটা কমিউনিকেট করতে চান, একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে চাইছেন। এবং আপনার এখানে যদি টাকা পয়সার সমস্যা থেকে ছিল, সেই সমস্যাটাও মিটে যাবে, সেটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড আরও দেখতে পাচ্ছি যে ইনটিউটিভভাবে আপনি আপনার পার্টনারকে তো মন থেকে তো বলেননি, মন থেকে তো চান, বাট কোথাও না কোথাও বারবার একটা এন্ডিং চলে আসছে, অন অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে কিছু কিছু জনের জন্য। আসছেন বাট থাকছেন না, দুদিনের জন্য হয়তো কথা বলছেন, আবার 1 মাস গ্যাপ কি 3 মাস গ্যাপ, তারপর আবার কথা বলছেন, বাট এখানে স্থগিত নেই। সেই স্থগিত জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন এবার। ওকে, আপনি আর কিছু নিজের মধ্যে রাখতেই চাইছেন না। ওকে, কিছুজন এখানে এমন ব্যক্তি আছেন যারা এখনো পর্যন্ত প্রপোজই করেননি, তারা এবার প্রপোজ করবেন। ওকে, আজকের জন্য গুড নিউজ। ওকে, আপনি করবেন, আপনার দিক থেকে এখান থেকে পা বাড়ানো দেখতে পাচ্ছি, এফর্টটা আপনি দেবেন। ওকে, আপনার কোথাও বিশ্বাস, কোথাও ভরসা, কোথাও একটা সত্যতা আছে আপনার মধ্যে, বিশ্বাস যে আপনার পার্টনার আপনারই থাকবে, কোথাও যাবে না। ওকে, যাই হয়ে থাকুক না কেন আপনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন না, এটা ফায়ারকে ক্লারিফাই। ওকে, এস অফ ওয়ান্স, কিংকে হ্যাংম্যানকে ক্লারিফাই, রিলিজকে ক্লারিফাই, 6 of Hearts के क्लैरिफाई, सेम कार्ड, पेज ऑफ कप्स, पेज ऑफ वाटर के क्लैरिफाई, বাট আমাদের রেখে আছে। আচ্ছা, এখানেও পোজে চলে গেছেন। এই কার্ড সেম কার্ড, মানে এই কার্ডটা একই কার্ড। নো সরি, ভুল বললাম, এটা 7 of Pentacles আর 6 of Pentacles। রিসেন্টলি আপনার হার্ট ব্রেক হয়েছে। ওকে, রিসেন্টলি আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনি একটা অ্যাকশন নিতে চাইছেন। ওকে, আপনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনি আপনার পার্টনারের জীবনে যতদিন ছিলেন আপনি ওনার জীবনে লক্ষ্মীর মতন জায়গা করে একটা ছিলেন। ওকে, এবং আমি দেখতে পাচ্ছি উনি এটা ভাবেনও। ওকে, কারণ এখানে এই নিচেরটা ওনার এনার্জি, উনি ভাবেনও যে আপনি যতদিন ওনার লাইফে ছিলেন ততদিন ওনার লাইফে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অবশ্যই বেটার ছিল, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেকটা ইমপ্রুভ ছিল, ভালো ছিল। কোথাও না কোথাও আপনি এখানে সাপোর্টিভ ছিলেন। হতে পারে আপনি টাকা পয়সা মেবি দিয়ে হেল্প করেছেন, আপনি সাপোর্ট করতেন, কারণ আপনার পার্টনারের এনার্জিতে এখানে টাকা পয়সা কেউ সাপোর্ট করা দেখতে পাওয়া যাচ্ছে, কেউ সাপোর্ট করছে, তো এর নিচেই এটা এসেছে। সো এটাই আপনার এনার্জি, আপনার পার্টনার এনার্জি। তো আপনার পার্টনার আপনাকে লক্ষ্মী মতন মনে করেন, মানে কি আপনি থাকলে প্রসপারিটি, নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট উনি করতে কোথাও বাধা ফিল করবেন না। উনি চাইছেন একটা ফ্রেশ স্টার্ট করতে। ওকে, উনি এই মুহূর্তে সাকসেস, এটাও একটা এনার্জি আসছে যে উনি ততদিন আপনার সাথে ছিলেন যতদিন ওনার অবস্থা খারাপ ছিল। যখন উনি একটা জায়গায় পৌঁছেছেন তখন আপনাকে নিজের জীবন থেকে বার করে দিয়েছে, রাইট? তো আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে সাকসেস। যেদিন ওনার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, যেদিন ওনার লাইফে কিছু ছিল না, কেউ ছিল না, সেদিন আপনি শুধুমাত্র হেল্প করেছিলেন, সেদিন আপনি শুধুমাত্র আপনার পার্টনারের লাইফে ছিলেন, আপনি হাত বাড়িয়ে দিয়েছিলেন, আপনি সব রকম সাপোর্ট করেছিলেন। বাট আজ উনি নিজের পায়ে যখন দাঁড়িয়েছেন তখন উনি আপনাকে এখানে ছেড়ে দিয়েছেন। ওকে, কেন বলছি পরপর কার্ড দেখিয়ে বলবো। আপনি তো এখনো পর্যন্ত আপনার পার্টনারের সাথে নিউ বিগিনিং করতে চান, কারণ আপনার অ্যাট্রাকশন এখনো পর্যন্ত আপনার পার্টনার। ওকে, আপনার পার্টনারের লাইফে যে অ্যাট্রাকশন নেই এটা আমি বলবো না, কিন্তু এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার লাইফটা কনফ্লিক্টসে ভর্তি হয়ে গিয়েছে। ওকে, কম্পিটিশন চলছে ওনার লাইফে, এখন কম্পিটিশন চলছে। উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন মেবি। উনি নিজেকে বাঁচানোর এতটাই বাঁচানোর নিজেকে চেষ্টা করছেন যে উনি সব কিছু ছেড়ে যেন উনি
সাকসেসটা পেতে চান। ওনার সাকসেস ওনার লাইফে সব থেকে ভালোবাসার জায়গা। ওনার মনে প্রচণ্ড পরিমাণে ইগো আছে, ইলিউশন আছে, কিছু ইলিউশন ওনার মধ্যে আছে, কিন্তু কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভুল ধারণা ওনার মধ্যে আছে আপনাকে নিয়ে। ওকে, ডিপেন্ডেন্সি আছে, উনি কারোর উপর নির্ভরশীল, খুব বেশি নির্ভরশীল হতে পারে, সেটা বাবা মা দাদা দিদি ফ্রেন্ড যে কেউ, কোনো আদার্স ব্যক্তি, তার প্রতি প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট পারসেন্ট আপনার পার্টনার। আপনার এখানে আপনার পার্টনারকে নিয়ে আপনার লাইফে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন যেমন চলেছে, ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝট আপনি আপনার পার্টনারের জন্য প্রচুর করেছেন। ওকে, এই বিশ্বাস রেখেই করেছেন যে আপনার পার্টনার কোনোদিনই আপনাকে ছেড়ে যাবে না, আপনার পার্টনার আপনাকে বোঝে এবং আপনার সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। ওকে, বাট আপনি এখানে বারে বারে ধোঁকা পেয়েছেন। ওকে, তার সঙ্গে দেখতে পাচ্ছি উনি বিভ্রান্ত হয়ে পড়েছেন যে উনি ওনার লাইফে করবেন কি, আপনার পার্টনার নিজেই জানে না ওনার লাইফে করবেন কি। আপনার এখানে হার্ট ব্রেক করেছে এবং এখানে কোথাও না কোথাও উনি ওয়েট করছেন, কারণ ওনার লাইফে কেউ না কেউ তো ছুরি মেরেইছে। এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ এখানে আমি কেন হাসার কারণ হলো আপনাকে যে ধোকা দিয়েছে, উনি যার জন্যই, যে পজিশনের জন্য বা টাকা পয়সার জন্য যদি ধোকা দিয়ে থাকেন বা কোনো পার্সনের জন্য যদি ধোকা দিয়ে থাকেন, উনিও কিন্তু ধোকা পেয়েছেন। ওকে, তো এখানে হাসির কথা এটাই আমার লাগছে, হাসি লাগছে এই কারণে যে উনি যে কারণে আপনাকে ছেড়েছে সেই কারণটাই ওনার বিপক্ষে হয়ে দাঁড়িয়েছে। ওকে, আপনাকে নিয়ে এখন কিন্তু উনি অনেকের সাথে আলাপ আলোচনা করছেন, উনি অনেকের সাথেই আলাপ আলোচনা করছেন যে এই মুহূর্তে কি করা যায়। ওকে, শানকে ক্ল্যারিফাই, থ্যাংক ইউ ইউনিভার্স, শানকে ক্ল্যারিফাই। তবে আপনাকে বলছে যে আপনি এই বাচ্চা সুলভ আচরণ থেকে বের হন, একটু ম্যাচুরিটি হন। ওকে, ম্যাচুরিটি থাকতে বলা হচ্ছে। হতে পারে আপনি হয়তো বয়সের ছোট আপনার পার্টনারের থেকে। ওকে, বললাম না, উনি টাকা পয়সার জন্য এখানে, বা উনি যখন পাওয়ারে এসছেন উনি এখান থেকে আপনার দিক থেকে মুভ অন করে নিতে চাইছেন। ওকে, দেখছেন পরপর দুটো ইগোর কার্ড, কি বলবেন? ওনার কাছে চয়েসেস আছে, পরিষ্কার কথা, ওনার কাছে চয়েসেস আছে। ওকে, উনি একটা ফ্রেশ নিউ বিগিনিং করতে চান অন্য কারোর সাথে, বাট অন্য কারণ এটা আপনার সাথে, আপনার এনার্জি দেখতে পাচ্ছি। ক্লারিফাই করবো আমি যে কার সাথে ফ্রেশ নিউ বিগিনিং করতে চান। উনি কিন্তু একটা বিশাল বড় ধাক্কা পেয়েছেন। ওকে, কিছু তো জোর চুরি করেছেন, কিছু তো চিটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে। উনি মনে এখানে 7 অফ ওয়ান্ডসও এসছে, অ্যান্ড এখানে এসে কি কুইন অফ কাপস। এখানে কি হচ্ছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি মন খুলে কথা বলছেন না আপনার সাথে, ইগো, প্রচুর পরিমাণে ইগো, অ্যান্ড তার সাথে উনি টাকা পয়সার অহংকার, প্রচুর টাকা পয়সার অহংকার। 7 অফ কাপস ক্লারিফাই। উনি এবার বুদ্ধি দিয়ে ভাববেন, ঠিক করছেন। ওকে, কারণ উনি দেখছেন মন দিয়ে ভেবে এখানে উনি অনেক লস করেছেন লাইফে। উনি চান না লসটা, উনি সাকসেস পেতে চান। উনি যাই করুন না কেন সব জিনিসই ওনার সাকসেস ওনার কাছে ইম্পর্টেন্ট খুব বেশি। উনি দুতরফে জাগেল করছেন এই মুহূর্তে। ইয়েস, জাগেল করছেন, বাট কোথাও না কোথাও বিশ্বাস যে এই সম্পর্ক, ইয়েস এখানে উনি জানেন এই সম্পর্কটা, আপনাদের দুজনের সম্পর্কটা এখানে স্পিরিচুয়াল সম্পর্ক। ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি। যদি সম্পর্ক আপনাদের থেকে থাকে তাহলে উনি কিন্তু দু জায়গায় ব্যালেন্স করছেন। 7 অফ সোর্স ক্লারিফাই। কিছুজনের পার্টনার, আপনাদের পার্টনার কিছুজন ম্যারিড পার্সেন্ট হতে পারে, আর একটা হতে পারে অন্য জায়গায় ম্যারেজ ফিক্সড করেছে। কুইন অফ কাপস ক্লারিফাই। কেন মনের কথা বলতে পারছেন না? কুইন অফ কাপস ক্লারিফাই। হার্ট চাকরা ব্লক আছে, আর কোথাও না কোথাও টাকা পয়সা নিয়ে উনি এতটাই অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়, উনি অতিরিক্ত টাকার পেছনে দৌড়াচ্ছেন, অতিরিক্ত টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছেন, যার জন্য কি হয়েছে উনি টাকা পয়সার অ্যাডিক্টেড হয়ে গেছেন। ওনার টাকা পয়সা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জন্য ওনার মধ্যে নেগেটিভিটিও চলে এসেছে কিছুটা। এই মুহূর্তে ওনার লাইফে কিন্তু টাকা পয়সা থাকতে পারে, মনের দিক থেকে ঝড় বইছে।
কিছু তো ওনার এন্ডিং হচ্ছে এখানে, আপনারও এন্ডিং দেখলাম, এনারও এন্ডিং দেখলাম। দুজনা কি ফাইনাল ডিসিশন নিচ্ছেন যে আলাদা হবেন? ওকে, আমি এই কার্ড থেকে একবার ক্লারিফাই করবো। ওয়ান মিনিট। আপনি কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি এত ঝঞ্ঝা ঝামেলা থাকতে চাইছেন না, এত ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে আপনি থাকতেই চাইছেন না। আপনি একটা ফ্রেশভাবে আপনি নিজের জন্য কিছু করতে চাইছেন মনে হচ্ছে। আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি। ওকে, আপনার মধ্যে পরিবর্তন আসছে। আপনার যে এতদিন যাই ছিল না কেন, যাই ভাগ্যে খারাপ হয়েছে, আপনি জাস্টিস পেতে চলেছেন। আপনার মধ্যে যাই খারাপ ঘটেছে আপনি এবার নিজেকে নিয়ে ভাববেন এবং বুদ্ধি দিয়ে ভাববেন। এতদিন মন দিয়ে ভাবছিলেন না, এবার বুদ্ধি দিয়ে ভাববেন। এবার আপনি স্ট্রং হতে চলেছেন। ওকে, যা সানডে এনার্জিও এসছে। সো আপনি একটা যে ডিসিশনটা নেবেন, আপনি যে ডিসিশনই নিন না কেন, এখানে আমি দেখতে পাচ্ছি সেটা আপনার জন্য একদম ঠিক হবে। ইউনিভার্স বলছে যে এই দুটো এনার্জি, ইউনিভার্স বলছে আপনি যে সিদ্ধান্তই নেবেন, আপনাকে নিতে হবে সিদ্ধান্ত। আপনি যদি অ্যাকশন নেন, অ্যাকশনও আপনাকে নিতে বলা হচ্ছে। যদি যাই নিন না কেন ডিসিশন, আপনার ডিসিশনটাই সঠিক সিদ্ধান্ত হবে। ওকে, এখানে কেউ প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্সি চাইছেন, আপনি জাজমেন্ট পেতে পাবেন। ওকে, আর তার সঙ্গে আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে আমি ছোটো কার্ডের কিন্তু রিভার্স নিই না। ওকে, আর এগুলো এমনিতেই রিভার্স হয়ে যায়। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে এবার প্রোটেক্ট করার চেষ্টা করবেন। এতদিন তো অনেকজনকে অনেক কিছু করেছেন, বাট নিজের প্রচুর ক্ষতি করেছেন, প্রচুর নিজের এই লাইফে নিজের প্রচুর ক্ষতি করেছেন। ওকে, অতীতকে আপনি ভুলতে পারছেন না, চেষ্টা করছেন বাট ভুলতে পারছেন না। 5 অফ কাপসে ক্লারিফাই। আপনাকে সাহস আনতে বলা হচ্ছে। ওকে, আপনাকে স্ট্রেংথ আনতে বলা হচ্ছে, সাহস আনতে বলা হচ্ছে। আপনি আপনার লাইফে তবেই আপনি এই 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 এনার্জিতে আনুন। ওকে, এই সিঙ্গেল এনার্জি আনুন, নাকি এই অতীত নিয়ে ভাবনা চিন্তা করছেন, দেখছেন? আর এখানে দেখতে পাচ্ছেন নিজের কেমন ক্ষতি করার চেষ্টা করছেন। সো নিজের ক্ষতি করবেন না, একদমই করবেন না। এখানে আপনাকে দেখে কেউ না কেউ কষ্ট পায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটা নিজের ক্ষতি করার চেষ্টা করছে, একজন চোখ বন্ধ করে নিয়েছে, একজন মানা বাধা দিতে যাচ্ছে, বাট ইনি কিন্তু শুনছেন না। মানে আপনি শুনছেন না, নিজের তো ক্ষতি করছেনই, আপনার এই ক্ষতি থেকে কেউ না কেউ কষ্ট পাচ্ছে। অন্তপক্ষে মা বাবার কথা ভাবুন, মা বাবা হয়তো কষ্ট পাচ্ছে, বা কেউ তো আপনার এই সিচুয়েশন দেখে কেউ কষ্ট পাচ্ছে আপনার লাইফে, এরকম এই সিচুয়েশনটা দেখে খুবই কষ্ট পাচ্ছে। কিং অফ ওয়ান্স। আপনি তো কিছু খুঁজছেন, আপনি রাস্তা খুঁজছেন, মেবি হতে পারে। অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি আপনার মধ্যে অনেকটা কাজ করছে। ওকে, নাইট অফ ওয়ান্স। অতীতকে ভুলুন, অতীত নিয়ে আপনি এত যদি চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে কি করে হবে? এগেন পেজ অফ ওয়ান্স। আপনার কাছে অপরচুনিটি আসছে, আপনি ভালো করে খেয়াল করুন, দেখুন আপনার লাইফে অপরচুনিটি আসছে। আপনি নিজের ওপর কাজ করুন, দেখুন আপনার এখানে কেন বলছে অপরচুনিটি আসছে। এখানে এই 3টে কাপ উনি খইয়ে ফেলেছেন, ওনার কিছু নেই, বাট ওনার কাছে যে আরেকটা কাপস আসছে উনি সেইটা বুঝতে পারছেন না। ওনার কাছে আপনার কাছে অপরচুনিটি আসছে, আপনার কাছে অনেক যেটা চাইছেন, আপনি যেটা মেন চাইছেন সেটা আপনার লাইফে আসছে। আপনার যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই। ওকে, স্টাক হয়ে যাচ্ছেন আপনি বারে বারে। ওভারঅল এনার্জিতে আপনি যাই ভাবছেন করছেন না কেন, আলটিমেটলি সেই সারাদিনের পর রাতে গিয়ে যেটা বলা হয় স্টাক হয়ে যাচ্ছেন। রাতে গিয়ে আপনি ভাবছেন কি হলো, কিছুই হলো না। এখানে আপনারও এখানে ম্যারেজ দেখতে পাচ্ছি, এখানে সেলিব্রেশন দেখতে পাচ্ছি। আপনার হয়তো এখানে কোথাও ম্যারেজ ফিক্সড হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপনি এই সিদ্ধান্তটাই নেবেন যে অন্য জায়গায় কোথাও বিবাহ করবেন, এই সিদ্ধান্ত নেবেন আপনার পার্টনারকে ছেড়ে, বাট সেখানেও স্টাক। দ্য হ্যাংম্যানকে ক্লারিফাই। ভাবছেন আপনার পার্টনারকে আপনি ধোকা দিয়ে দেবেন এটা করলে।
নো, এ ধোকা দেবার কিচ্ছু নেই। আপনার এখানে এই ডিসিশনটা নিতে হবে, ইউনিভার্স নেওয়া হবে ডিসিশনটা, কারণ আপনাদের প্রচুর দুজনের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা চলে। এই সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন না, এন্ডিং দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে আর কিছু দেখতে পাচ্ছেন না। ইয়েস, এতক্ষণ আমি যা বললাম তাই এলো। উনি দুরকম রাস্তার মধ্যে ফেঁসে গেছেন। ওকে, উনি ডিসিশন নিতে পারছেন না। এই কার্ড দেখুন, উনি ডিসিশন নিতে পারছেন না। ওকে, ক্লারিফাই করব, উনি ডিসিশন নিতে পারছেন না। উনি কোনটা আপনাকে সিলেক্ট করবে নাকি অন্য কাউকে? ওকে, কিন্তু এখানে ওনার ইগো এখানে আসতে দিচ্ছে না ওনাকে। তো উনি এই লাক্সারিয়াস লাইফ যেটা লিড করছেন, উনি সেই জায়গা থেকে বেরোতে চাইছেন না। ওকে, হতে পারে এখানে ফ্যামিলির জন্য উনি এখানে কিছু করতে পারছেন না, বা ফ্যামিলি বিজনেস উনি করে থাকেন, বা ফ্যামিলির থেকে টাকা পয়সার ওপর ডিপেন্ডেড। কারণ এখানে ডিপেন্ডেন্টও কার এসছে, আপনার পার্টনার তো ডিপেন্ডেন্ট কারোর না কারোর ওপর। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, যেখানে ওনার লাইফে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা কারো কেউ তো আছে আপনার পার্টনারের লাইফে। ওকে, এখানে আমি থার্ড পার্টি দেখতে পাচ্ছি। আর আপনি ভাবছেন আপনি হয়তো ওনাকে ঠকিয়ে দেবেন, কারণ কি, কারণ উনি এতদিন ধরে আপনাকে বুঝতেই দেননি যে ওনার মনে কি চলছিল। ওকে, তো উনি তো চাইছিলেন যে উনি লাক্সারিয়াস লাইফ লিড করেন, উনি এই লাইফটাই চাইছিলেন, যে লাইফটা উনি এদানিং আছেন, বাট উনি মন থেকে শান্তি নাই। এবার আপনাকে উনি খুঁজছেন। এতদিন উনি যখন কষ্ট ছিলেন, আপনি তার সময় সাথ দিয়েছিলেন, বাট ওনার যখন ভালো সময় এলো আপনাকে কিন্তু ফেলে দিল ছুঁড়ে। এবার আপনাকে কি করছে, এবার আপনি দেখছেন এই সম্পর্কটা কোথাও না কোথাও এন্ডিং, তো আপনাকে এন্ড করতে হবে কোথাও না কোথাও। সম্ভব নয় একতরফা চালিয়ে নিয়ে যাওয়া। যখন আপনি এন্ড করতে যাচ্ছেন, তখন আপনার ফিল হচ্ছে যে আপনি এটার জন্য প্রচুর লড়াইও করেছেন, আপনি এই সম্পর্কের জন্য প্রচুর অনেকজনের সাথে ঝামেলা করেছেন। এবার আপনি যখন দেখছেন সিদ্ধান্ত নিতে যাবেন, তখন আপনার এই পার্টনার কিছু না কিছু বলছে, বা কিছু না কিছু ইঙ্গিত দিচ্ছে, বা কিছু না কিছু এমন কিছু বলছে যেখানে আপনার মনে হচ্ছে আপনি ভুল ডিসিশন নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনাকে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আপনি গোলচক্রের মতো ঘুরে যাচ্ছেন, ধাঁধা লেগে যাচ্ছে। কারণ কি, আপনার এখানে পার্টনার এখানে ধাঁধা তৈরি করে দিচ্ছে আপনার লাইফে। আপনি ভাবছেন আপনি যদি অন্য কোথাও বিয়ে করে নেন, বা অন্য কারোর সাথে এনগেজ হয়ে পড়েন, তাহলে আপনার পার্টনারকে আপনি ধোকা দেবেন। কিন্তু আপনার পার্টনার কিন্তু এখানে নিজে বিয়ে করে নিই, সেখানে সেটেল, যদি ম্যারিড হয়ে থাকেন সেখানে সেটেল, অথবা যেখানে ম্যারেজ ফিক্সড হচ্ছে সেখানে উনি ঠিক সব জায়গায় ঠিক রেখেছেন। অথচ আপনি এটা ভাবছেন, এটা আপনার ভাবনা, কিন্তু আপনার পার্টনারের ভাবনা নয়। আপনার পার্টনার কিন্তু যথেষ্ট থার্ড পার্টিকে নিয়ে ভালো আছে। আপনার পার্টনার কনফিউজ যে নয় তা না, আমি ক্লারিফাই করবো। আচ্ছা, একটু ক্লারিফাই। আচ্ছা, এই ব্যাপারটা হয়েছে। আপনি যখন ঘুরে গেছেন, যখন দেখছে যে আপনি একটা কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, ওকে, উনি কিন্তু রাতের ঘুম ওনার উড়ে গেছে। উনি যখন দেখছেন যে আপনি ডিসিশন নিতে যাচ্ছে, এবার ওনার মনে হয়েছে যে কোনোভাবে হোক, এখানে সেটা যেভাবেই হোক না কেন, সে ঈশ্বরের কাছে চেয়ে বা যাই করে হোক না কেন, আপনাকে পোজ করে দেওয়া, কারণ পজিটিভ এনার্জিও এসছে, কারণ আপনাকে থামিয়ে দেওয়া। ওকে, 2 of Swords ক্লারিফাই। আপনাকে ইমোশনালভাবে এখানে এটা ইমোশনাল ব্ল্যাকমেল বলা হয়। ওকে, বা উনি নিজে ইমোশনাল হয়ে পড়ছেন আপনাকে নিয়ে, এটাও একটা এনার্জি। ওকে, ওনার এতে চয়েসেস আছে। কনফিউজ, উনি টোটালি কনফিউজ। উনি কি করবেন, কনফিউজ একদম। কোনো ডিসিশন নেই না আপনার পার্টনারের, কোনো ডিসিশন নেই। আপনি ডিসিশন নিতে চলেছেন, কারণ আপনাকে ডিসিশন নিতে বলা হচ্ছে, না হলে তো একদম। ওনারা ফ্যামিলিকে খুব ভালোবাসেন, আপনার পার্টনার তার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসেন, বুঝতে পেরেছেন? ইগোইস্টিক পার্সন বাবা, নিজের ভুল তো জীবনে দেখতে পান না, আপনার ভুলই ধরে বেড়ান, বসে দেখে বেড়ান, আর আপনি বোকার মতন ভাবছেন যে এখনও হয়তো এখানে সম্পর্কটা কিছু আছে। সম্পর্কটার মধ্যে প্রচুর ট্রান্সফরমেশন ঘটে গেছে, পরিবর্তন ঘটে গেছে। এই সম্পর্কটা, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে বলুন, এই সম্পর্কটার মধ্যে কিছু আছে, ভবিষ্যৎ কিছু আছে, এই সম্পর্কটা কিছু ভবিষ্যৎ আছে। থ্যাংক ইউ, মন কাট ক্লিয়ার আনসার।
আচ্ছা, ওকে। আপনার পার্টনার লাইফে কেউ থাকা সত্ত্বেও আপনার দিকে এখানে এবার ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে আপনার কাছে, আপনার পার্টনারের দিক থেকে। উনি দুতরফা রাখতে চাইছেন, ওই জন্য কনফিউজ পার্সেন্ট কী করতে চাইছে, ওনার লাইফে যে আছে সে থাকবে, আপনাকেও রাখবে, আপনার দিকে এখানে ম্যারেজের অফার দিয়ে চলেছে, কারণ আপনাকেও কোনো মতেই হারাতে চান না। বললাম না, হারমিট এনার্জিতেই আমি দেখে বুঝে গেছি উনি কোনো মতেই আপনাকে হারাতে চান না। উনি ওনার মাকে ভীষণভাবে ভালোবাসতে পারেন, বা দিদি বোনকে খুব বেশি ভালোবাসেন, বা মাকে খুব বেশি ভালোবাসেন। এই সম্পর্কে আমার ভিডিওতে থাকা কি উচিত হবে? এই সম্পর্ক কি অ্যাকসেপ্ট করা উচিত হবে? ওয়ান কার্ড ক্লিয়ার আনসার, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার পার্টনার দিক থেকে একটা অ্যাকশন আসবে, আপনিও ওয়েট করছেন। আপনাকে কথার জালে আপনার পার্টনার ফাঁসিয়ে রেখেছে। এই সম্পর্কে আপনি তো প্রচুর পরিশ্রম দিয়েছেন, প্রচুর পরিশ্রম করেছেন। এই সম্পর্কে আপনার পার্টনার আপনাকে প্রচুর পরিমাণে কথা বলে ফাঁসিয়ে রেখেছেন। আর কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে ডিভোর্স কেস চলছে, তো সেটার জন্য আপনাকে দাঁড়াতে বলা হচ্ছে। ওকে, আপনার পার্টনারের ডিভোর্স চলছে বা আপনার ডিভোর্স কেস চলছে, যার পর আপনাদের এখানে ম্যারেজ প্রপোজাল তারপর হবে। ম্যারেজের প্রপোজাল আপনার পার্টনার দেবে বা আপনি দেবেন আপনার পার্টনারকে। ওকে, এটা ওভারঅল এনার্জি। ওনার পার্টনার কি অ্যাকশন নেবেন? উনি যাই অ্যাকশন নিন না কেন, উনি কারোর সঙ্গে আলোচনা করছেন, দেন আপনার সাথে সম্পর্কটা রাখার চেষ্টা করছেন। 3 of Pentacles কি ক্লারিফাই? আপনার লাইফে থার্ড পার্টি আছে, ইমোশনাল ওনার প্রতি উনি, কিন্তু এই থার্ড পার্টিকে নিয়ে উনি গিভ অ্যান্ড টেক পলিসি চলেন। কারণ থার্ড পার্টির কাছে উনি কিছু টাকা পয়সা পান, ওনার কিছু লাভ হয়, যার জন্য উনি আছেন এই সম্পর্কে। নয়তো ইয়েস, কিছু বার্ডেন আছে ওনার লাইফে। ওকে, টোটালি কনফিউজ আপনার পার্টনার, স্ট্রেংথ আনতে পারছেই না কোনোভাবেই, কারণ ওনার মধ্যে এখন ট্রান্সফরমেশন ঘটবে। ওকে, ওনার একটা রিবার্থ হতে চলেছে। আচ্ছা, আমার ভিডিওর জন্য গুড নিউজ কি দিতে চান ইউনিভার্স? থার্ড পার্টি আপনার পার্টনারকে ব্যাকফায়ার করবে, কি দিতে চান ইউনিভার্স? আপনাকে ভয় না পেয়ে আপনাকে একটা ফ্রেশ স্টার্ট করতে বলা হচ্ছে। ইউনিভার্স বলছে আপনি কোনো বিষয়ে ভয় পাবেন না। হার্ট চাকরা আপনার ব্লক আছে, আপনার পার্টনারও আছে, আপনারও আছে। সো এখানে আপনি কিছু ভয় না পেয়ে আপনি ফ্রেশ স্টার্ট করুন। ওকে, দ্য লাভার্সের কার্ড, অবভিয়াসলি এখানে সোলমেট কানেকশন আপনাদের দুজনের। ওকে, বা আপনার লাইফে সোলমেট আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, কি কারো ক্ষেত্রে নতুন নিউ লাভ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দ্য লাভার্সের ক্লারিফাই। আপনি যাকে ম্যানিফেস্ট করছেন সেই আপনার লাইফে আসবে, বাট আপনার পার্টনার কিন্তু স্টক করছে, বা আপনি আপনার পার্টনারকে এখনও স্টক করে যাচ্ছেন, আপনিও রাতে ঘুমাচ্ছেন না। 2 of Cups, বললাম না সোলমেট এনার্জি। কেউ না কেউ এখানে মুভ অন করার চেষ্টাও করছেন। ওকে, কোথাও ট্রাভেলিং যাবেন, ট্রাভেল করবেন, রিসেন্টলি কোথাও ট্রাভেল করতে পারেন, বা এই বৈশাখ মাসের মধ্যে কোথাও ট্রাভেল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আপনাকে ডিসিশন নিতে বলা হচ্ছে। ইউনিভার্স বলছে আপনি ডিসিশন নিন, এখানে কারোর জন্য ওয়েট না করে ডিসিশনটা আপনি নিন। ওকে, কারণ এই সম্পর্কটা আপনাকেই বুঝতে হবে। এই সম্পর্কে কেউ বুঝবে না, কেউ সাফার করছে না, কেউ ঝগড়া ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ছে না, আপনাকেই পড়তে হচ্ছে। সো এখানে ডিসিশন তাহলে আপনাকেই নিতে হবে, তাই না? তো ডিসিশন আপনাকে নিতে বলা হচ্ছে এখানে। আপনি মন দিয়ে নয়, কারণ আপনার পার্টনার যা চাইছিল, আপনার পার্টনার সময় আসতে আপনাকে কিন্তু ধোকা দিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনি যখন ওনার কিছুই ছিল না, আপনি ওনার লাইফে ছিলেন, কিন্তু যখন ওনার লাইফে সব কিছু এসে গেছে আপনাকে তখন আর গুরুত্বই দিচ্ছে না। উনি ছুঁড়ে ফেলছেন।
এবার আপনি আপনি কিন্তু বুঝতে পারছেন, বাট একটা সিদ্ধান্ত নিয়ে চলেছেন। আপনি আপনার পার্টনারের জন্য আপনি সবার সঙ্গে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করছেন, বাট এখানে আপনার পার্টনারই ঠিক নেই, তো আপনি কী করবেন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট করে? আমাকে বোঝান, কিছু করার আছে এখানে ঝগড়া ঝামেলা করে? আপনার পার্টনার এখানে নিউ বিগিনিং করতে চলেছে, ওকে, কারণ ওনার কাছে অপশন আছে, উনি নিউ বিগিনিং করতে চলেছেন। কারণ উনি স্বপ্নের জগৎ থেকে আমি দেখতে পাচ্ছি উনি স্বপ্নের জগতে বাস করছেন এই মুহূর্তে। রিয়েলিটি ধোকা উনি ভালোই ধোকা পাচ্ছেন। হয়তো ওনার কাছে এখনো পর্যন্ত বললাম ভ্রমে আছেন, সো ওনার কাছে এখনো পর্যন্ত হয়তো এটা সামনাসামনি আসেনি যে উনি ওনার সাথে কি হতে চলেছে। এখান থেকে আমি দুটো কার্ড নেব। এই কদিন ধরেই দেখছি হার্ট ব্রেকের এনার্জি আসছে। থিঙ্কিং মোমেন্ট ক্লারিফাই বললাম না, হার্ট চাকরা ব্লক আছে, সো কারণ হার্ট ব্রেক হয়েছে এখানে আপনার হার্ট চাকরা ব্লক থাকবে। আপনি ওনাকে টাকা পয়সা দিয়ে ফকির, আপনাকেও ইনডিসিশনে ফেলে দিয়েছে, মানে আপনিও ডিসিশন নিতে পারছেন না আপনি কি করবেন। আরে বাহ, তাহলে তো বলতে হবে আপনার পার্টনারের দম আছে। উনি নিজে যেমন কনফিউজ, আপনাকেও কনফিউশনে ফেলে দিয়েছে, আপনিও ভাবছেন আপনি কি করবেন। হার্ট চাকরা হিলিং করুন। ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার এই মুহূর্তে খারাপ চলছে, কারণ আপনি আপনার পার্টনারকে দিয়েই সব কিছু শেষ। এটা শুধু ফাইন্যান্সিয়াল বলবো না, আপনার মন থেকে অনেক কিছু শেষ, কারণ এই দুটো কার্ড একসাথে এসছে। সো এটা এখানে বোঝায় শুধুমাত্র এখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যে খারাপ শুধুমাত্র তা নয়, আপনার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পরপর কার্ডের মিনিংগুলো একই মিনিং আসছে এখানে। শুধুমাত্র যে এইটাই খারাপ, শুধু টাকা পয়সা দিকটা নয়, আপনার মনটা অন্য জায়গায় ধরা দিয়ে আছে, আপনার মনটাই আপনার কাছে নেই। আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি কি করবেন। মাঝে দাঁড়িয়ে গেছেন যে আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি কোন দিকে যাবেন, আপনার কোন রাস্তাটা নেওয়া ঠিক হবে, কোন ডিসিশনটা নেওয়া ঠিক হবে, আপনি ডিসিশনই নিতে পারছেন না। এখান থেকে দুটো কার্ড নেব। হারমিট এনার্জি ওখানেও এসেছিল। সেলফ লাভ করতে বলা হচ্ছে নাকি থার্ড পার্টি নিয়ে ভাবতে বলা হচ্ছে। আলটিমেটলি আপনি জাজমেন্ট পাবেন, ওকে। দেখুন, আপনি জানেন যে আপনার পার্টনার লাইফে কেউ আছে, আপনি জানেন, অবভিয়াসলি জানেন, 100% জানেন, আপনি 100% জানেন। হারমিটকে ক্লারিফাই, আপনাকে নিজের সেলফ লাভ করতে বলা হচ্ছে, নিজের ওপর নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে, নাকি এই থার্ড পার্টিকে নিয়ে ভাবতে বলা হচ্ছে, ওকে। আপনার লাইফে কিন্তু টাকা পয়সার সমস্যা দূর হতে চলেছে। কুইন অফ পেন্টিকেলস, আপনার এখানে ভালোবাসাটা একতরফা আমার যেন মনে হচ্ছে। একটা সময় সব ছিল ঠিকই, বাট এখন যেন ভেঙে গেছে। কিছু জনের তো দেখতে পাচ্ছি মানে ম্যারেড লাইফ ভেঙে গিয়েছে। উনি থার্ড পার্টিকে বিয়ে করছেন, আপনার পার্টনার, যার জন্য আপনি কান্নাকাটিও করছেন। এই জায়গা থেকে বের হন, ইমিডিয়েট এই জায়গা থেকে বের হন। তার জন্যই বললাম হার্ট চাকরা হিল করুন। হার্ট চাকরা টিউনিং দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, হার্ট চাকরা হিল করুন, নাহলে কিন্তু কিচ্ছু হবে না। আপনারা শুধুমাত্র রিডিং দেখে চলে যান, তো তার কিছুই করেন না। আমি বারবার যে উদাহরণ দিয়ে থাকি যে ডাক্তার দেখান, ওষুধটা খান না, আপনারা শুনে নেন, বাট আপনি তার উপর কাজ করেন না। আপনাকে নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে, তবে আপনার ভাগ্য চেঞ্জ হবে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমি যা যা বললাম তাই তাই কার এসছে। এবার আমি বলছি, নিজেকে ভেঙে বুঁচড়ে দুমড়ে দেওয়া, আপনাকে কাটাছেঁড়া করা হচ্ছে, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে হচ্ছে। ওকে, এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল স্ট্রেংথ আনতে, মানে আপনাকে ঈশ্বরের রাস্তা নিতে। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, যে ঈশ্বর, আল্লাহ, জিসাস, যে যাই বিলিভ করেন না কেন, সেই জায়গা আপনাকে, সেই রাস্তা রাস্তা নিতে বলা হচ্ছে। কারণ আপনি এই রাস্তায়, স্পিরিচুয়াল রাস্তায় হাঁটলে তবেই আপনি আপনার নিজেকে হিল করতে পারবেন। এখানে যাদের গ্রিন খুব গ্রিন দেখতে পাচ্ছি, কারণ হার্ট চাকরা হিল নেই, তার জন্য এত গ্রিন দেখতে পাচ্ছি। আপনি যদি মুভ অন হতে চান তো অবভিয়াসলি মুভ অন হতে পারেন, কারণ আপনার দেখতে পাচ্ছেন এই মানুষটা মুভ অন হয়ে যাচ্ছে, কিন্তু ওনার এই নেগেটিভ ছেড়ে উনি উজ্জ্বল জায়গায় যাচ্ছেন। তো আপনি যদি চান নেগেটিভিটি ছেড়ে উজ্জ্বল জায়গায় যেতে, অবভিয়াসলি তার জন্য স্টেপ নিন। এখানেও দেখতে পাচ্ছেন ইমোশনাল লস, তো এখানেও হার্ট চাকরা হিলের দরকার আছে। দেখতে পাচ্ছেন এই লাইট এসে এই হার্টে গিয়ে ধাক্কা মারছে, মানে লাইটটা বলছে যে হার্ট চাকরা হিল করো, কারণ ইমোশনাল লস হয়ে আছে, আপনি ইমোশনাল লসে আছেন, আপনার হার্ট খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে। ওকে, তো হার্ট চাকরা হিল যদি আপনি না করেন তাহলে কিন্তু এখানে কিছুই হবে না। ওকে, তো হার্ট চাকরা হিল করতে হবে, কারণ অবভিয়াসলি আপনার কাছে অনেক কিছু আছে, আপনার কাছেই সব কিছু আছে। আপনি নিজের ওপর কাজ করুন শুধুমাত্র, আপনি সব কিছু পাবেন। এনার কাছে এখন জল, ফল, টাকা পয়সা সব আছে এনার লাইফে। ওকে, কিন্তু উনি কি করছে, সূর্যের দিকে অপোজিটে বসে আছেন। উনি যদি একটু ঘুরে যান তাহলে কিন্তু ওনার লাইফে সব কিছু উনি পেয়ে যাবেন। উনি এই দিকে আছেন বলে মনে করছেন জগৎটা অন্ধ, মানে সেই চশমা পরে, আমি অন্ধকার কালো চশমা পরে দেখছি জগৎটাকে, তো সেই জগৎটাই মনে হচ্ছে কালো, কিন্তু চশমাটা খুলে দেখুন যে এই জগৎটা কি, জগৎটা তো অরিজিনালি অন্ধকার নয়, অরিজিনালি লাইট আছে। তো আপনাকে সেটা করতে বলা হচ্ছে। আপনি এই মুহূর্তে অবস্টাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, অবস্টাকেল অ্যান্ড চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আপনাকে বলা হচ্ছে আপনি তখনই সাকসেস পাবেন যখন এই জায়গা থেকে, এই অবস্টাকেলের জায়গা থেকে বের হবেন। হার্ট চাকরা হিল, আর আপনার কোনো কিছু হিলিংয়ের প্রয়োজন, আপনার শুধুমাত্র হার্ট চাকরা হিলিং, আজকের রিডিংয়ে শুধুমাত্র হার্ট চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। আপনি একটা ফ্রেশ স্টার্ট করতে বলা হচ্ছে, আপনি সাকসেস অবভিয়াসলি পাবেন। এখানে ওয়ান কি বোঝায়, নিউ বিগিনিংকে বোঝায়। তো এখানে 9ও কি বোঝায়, যে পরিপূর্ণতা হতে চলেছে, বা আপনার মধ্যে পরিপূর্ণ, আপনি সব কিছুই আপনি ডিজার্ভ করেন, সব কিছু আলটিমেটলি ডিজার্ভ করেন। আপনি দেখুন পরপর কার্ডগুলো আমি দেখাচ্ছি, দেখুন আমি এখান থেকে দেখছি, তো কার্ডগুলো পরপর দেখুন ভিক্টরি অ্যান্ড সাকসেস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, সাকসেস আপনি পাবেন, কিন্তু তার জন্য কি করতে হবে, আপনাকে এই জায়গা থেকে বেরোতে হবে, কারণ আপনার ডেস্টিনি ইউনিভার্স আপনার ডেস্টিনি, এবং এই ইউনিভার্স আপনার জন্য কি লিখে রেখেছে, পার্টনারশিপ, লাভ বিগিনিং। আমি পরপর কার্ড দেখাচ্ছি, দেখুন পার্টনারশিপ, লাভ বিগিনিং, আপনার লাইফে নিউ পার্সেন্ট, অথবা যদি আপনার পার্টনার নতুনভাবে আসে, কারণ এখানে ডেস্টিনি দেখাচ্ছে, আপনার ইউনিভার্স ঠিক করে রেখেছে আপনার ডেস্টিনিকে। ওকে, আপনার লাভ বিগিনিং, লাভ ভালোবাসাটাকে নতুন করে তৈরি করতে বলা হচ্ছে। ওকে, আমি পরপর কার্ডগুলো দেখে বলে গেলাম। আর কি এখান থেকে দেখে নেব, দেখিনি, চলুন কি আসছে। ইউ উইল গেট টু কমিটমেন্ট ফর ইয়োর পার্টনার উইথ দিস ইয়ার। এই বছরের মধ্যেই হয়তো আপনার পার্টনার এখানে একটা কমিটমেন্ট দেবে। ওকে, আপনাকে হতে পারে। ইউ থার্ড পার্টি স্ট্রং, আপনার থার্ড পার্টি খুব স্ট্রং পার্সন। আমি বললামই ওনার কাছে কোনো টাকা পয়সা পাচ্ছে, থার্ড পার্টি খুব স্ট্রং। ইউর ক্রাশ অলসো লাইক ইউ, আমি বলেছিলাম নিউ পার্সন আসার সম্ভাবনা আছে, তো কেউ তো আপনার ক্রাশ আছে যে আপনাকে পছন্দ করে। ওকে, হ্যাপি ম্যারিড লাইফ, তো এখানে হতে পারে আমি আগেও বললাম, ফার্স্টেই বললাম ম্যারেজের বিয়ে আপনারা দেখতে পাচ্ছি, হয়তো ম্যারেজ ফিক্সড হয়েছে বা হতে চলেছে, তো তার জন্য এখানে উইশ করা হচ্ছে হ্যাপি ম্যারেজ লাইফ। ওকে, মাঝখান থেকে নিয়ে কিছু জিনিস, থ্রোট চাকরা আপনার ব্লক আছে, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে মেবি পারে না। ফোকাস অন ইউর স্টাডি, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার উপর মন দিন, পড়াশোনায় মন নেই। ইউ ডেস্টিনি পার্টনার কামিং টুয়ার্ডস ইউ, সেম আমি যা কার্ডে বললাম আপনার, এখানে আমি কি কার্ডগুলো বললাম, এই কার্ডগুলোতে আমি কি বললাম, যে এখানেও এসছে ডেস্টিনি, ইউনিভার্স এসছে এখানে, দেখুন তুমি যেগুলো বললাম সেগুলোই এই কার্ডেও আসছে। সো ডেস্টিনি পার্টনার আপনার আসছে। ওকে, আপনার লাইফে পিপল আর টকিং হাইলি অ্যাবাউট ইউ, হয়তো এখানে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করে বা কথা বলে,
গুড, কথা বলা ভালো তো। তার মানে আপনার মধ্যে কিছু আছে। দে মেড এ উডুডল ট্যাপ ইওর এনার্জি। হতে পারে এখানে কোনো স্পেল করছে, ওকে, কোনো স্পেল হচ্ছে আপনার এনার্জিকে নিয়ে। ডেড অ্যান্ড ফেয়ার এনামি। আচ্ছা, আপনার যারা শত্রু আছে তারা শেষ হতে চলেছে। বিউটিফুল আইস, হতে পারে আপনার বা আপনার পার্টনারের চোখ খুব সুন্দর। কার চোখে কার? গডেস লক্ষ্মী ইজ ফরওয়ার্ড ইউ। আমি বললাম না যাদের মানি প্রবলেম ছিল তাদের প্রবলেম সলিউশন আসতে চলেছে, আমি এখানে বলেছি, এই কার্ডে বলেছি তো সেটাই এসছে। ওকে, লাস্ট কার্ড। ইউ রিলেশনশিপ ইজ এ শিব শক্তি রিলেশনশিপ। আপনাদের এই রিলেশনশিপটা শিব শক্তি। আমি বললাম তো সোলমেট আছেন, শিব শক্তি। তা বলে এটা নয় সোলমেট, টুইন ফ্লেম, শিব শক্তি এগুলো হলেই ম্যারেজ হয়ে যাবে বা ম্যারেজ সম্ভব, এটা কিন্তু ভুল ধারণা। ওকে, এটা আমি অনেক জিনিসই আমি এটার সম্বন্ধে বলেছি যে এটা কিন্তু নয় যে স্পিরিচুয়াল জার্নিতে আছেন বলে যে আপনার লাইফে সেই আপনার ম্যারেজ হবে তার সাথে, তার সেটা কিন্তু না। ওকে, হতে পারে তো, বাট এখানে আমি যেহেতু আপনার পার্টনারকে এখানে ডেস্টিনি পার্টনার দেখছি, সো এটা হতেই পারে যে হয়তো আপনার পার্টনার এখানে আপনাকে ম্যারেজ অফার করতে চায়, কিন্তু আমি এখানে দেখতে পেলাম না যে আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথেই থাকতে চান। আমি যেটা দেখলাম এনার্জি চেঞ্জ হয়, সো এনার্জি চেঞ্জ হতে পারে, তাই না? চলুন, এই ছিল আপনাদের রিডিং। তো আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন। যদি বেল আইকনটা অন না করে থাকেন তাহলে আপনার কাছে রিডিং গেলে আপনি দেখতে পাবেন না কখন আমি রিডিং দিচ্ছি, কখন যাচ্ছে, কখন পাচ্ছেন। ওকে, আর লাইভে এলেও লাইভ অ্যালার্টটা আপনারা পাবেন না। ওকে, আমি প্রায় সময় কিন্তু লাইভে এসে থাকি রাতের দিকে। আর আচ্ছা, কিছু নাম্বারস আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের লাইফে হতে পারে। 9 নাম্বার, হয়তো 999 বারবার দেখছেন আপনারা, 9 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। 8 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 16 নাম্বার, 38, 45, 13, 8 এই নাম্বারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। মান্থ হিসেবে জুন মাস দেখতে পাচ্ছি, সেপ্টেম্বর মাস দেখতে পাচ্ছি, জুলাই দেখতে পাচ্ছি, এপ্রিল, মে দেখতে পাচ্ছি, সেপ্টেম্বর তো বললাম, নভেম্বর দেখতে পাচ্ছি। আচ্ছা, 999 এখানে অলরেডি চলে এসেছে। 4 নাম্বার মানে এপ্রিল দেখতে পাচ্ছি, আর আগস্ট দেখতে পাচ্ছি। এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই নাম্বারসগুলো। ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড এবং ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং যারা 1 ডে ফ্রি রিডিং ক্লাস জয়েন করতে চান, 1 ডে ফ্রি রিডিং ক্লাসে জয়েন করতে চান, তারা রিডিং ক্লাস বলে লিখবেন যে আমি ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে চাই। ওকে, তো আপনাকে সেখানে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে তো আপনারা সে লিখবেন যে আমি ফ্রিতে ক্লাস করতে চাই। ওকে, তো আপনাকে জয়েন করে দেওয়া হবে। আর বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আজকের দিনটা অবশ্যই এনজয় করুন, খুব হাসি খুশি থাকুন, আর পজিটিভ এনার্জি ছড়ান, সবাইকে পজিটিভ রাখুন এবং নিজেও পজিটিভ থাকুন। ওকে, যা ডিসিশন নেবেন ভেবে ভাবনা চিন্তা করে অবশ্যই নেবেন। ইউনিভার্স আপনার সাথে আছে, এটা সবসময় মাথায় রাখবেন। ইউনিভার্স কারুর খারাপ করে না, যেটা করবে সেটা ভালোর জন্যই করবে, এটা ভাবনা চিন্তা মাথায় অবশ্যই রাখবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।